নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ফের উত্তপ্ত ভাঙড়। আসন্ন বিধানসভা ভোটের আগেও অশান্তি অব্যাহত দক্ষিণ 24 পরগনা জেলার অত্যন্ত স্পর্শকাতর এই অঞ্চলে। জানা গেছে, এদিন সন্ধ্যের পর ভাঙড় 1 নম্বর ব্লকে একাধিক মোটরসাইকেলে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, অশান্তির সূত্রপাত বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাঙড় 1 নম্বর ব্লকে আসা নিয়ে। এদিন নওশাদ সিদ্দিকীর আসার কথা থাকায় আইএসএফ কর্মীরা মাঠ পরিদর্শন করতে গেলেই বিতর্ক বাধে। অভিযোগ, 25 থেকে 30 জন তাদের পরিদর্শনের কাজে বাধা দেয়। শূন্যে গুলি চালানো হয় বলেও অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় তুমুল গন্ডগোল শুরু হয়। উত্তেজনা ক্রমশ বাড়তে থাকলে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। আইএসএফ এর দাবি, দুষ্কৃতীদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল এবং তারা সবাই তৃণমূল কর্মী। তবে এই ঘটনার বিষয়ে তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শুনুন এক আইএসএফ কর্মীর কি অভিযোগ। আমরা আজকে কিছু নেতৃত্ব এখানে আলোচনা করতে এসেছিলাম যে কিভাবে এই কাজটা করা যায় এবং জায়গাটা কেমন হয়। সবেমাত্র এসে আমরা দাঁড়ালাম এখানটায়, দেখলাম হঠাৎ এই বুথের এবং বাইরে থেকে লোকের থেকে আমরা জানি না, হঠাৎ 30 থেকে 40টা ছেলে রিভলভার নিয়ে মেন ফেলে দিয়েছে, কারেন্টের মেন ফেলে দিয়েছে, রিভলভার নিয়ে হাতে বড় বড় ব্যাটম, কোদালের বাঁট আছে, শাবল আছে, যাবতীয় ব্যাপার, বোমা পর্যন্ত নিয়ে এসছে। আকাশে 4 রাউন্ড ফায়ার করেছে গুলি। এবং আমাদের যে কটা বাইক ছিল, 4টে বাইক এখানে আছে, 2টো বাইক দেখতে পাচ্ছ, এখন আমার নিজের বাইক সেটা ভাঙচুর করে নিয়ে চলে গেছে, আরেকটা বাইক 2টো বাইক ভাঙচুর করে নিয়ে চলে গেছে। আমরা এতটুকু বলতে চাই আজকে ভাঙড়বাসী হয়ে এবং ভাঙড়ে আজকে আমরা আইএসএফ এর নেতৃত্ব হয়ে এতটুকু বলতে চাই, আজকে কলকাতা পুলিশের সিপি সাহেবকে আমরা বারংবার দৃষ্টি আকর্ষণীয় হয়ে আমরা বারংবারই বলছি যে যারা এই ভাঙড়টাকে সন্ত্রাস করছে তাদেরকে ইমিডিয়েটলি গ্যারেজ করুন, না হলে কিন্তু এই ভাঙড়ের মানুষ আগামী দিন কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় উচিত শিক্ষা দেবে। মামনি রায় রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।